আমার মুসলমান ভাইয়েরা, হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরী রাহিমাহুল্লাহ, ওনার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, কোনো মন্তব্য নেই। তিনি ভালো মানুষ ছিলেন। উনি তো জীবদ্দশায় বলে যাননি যে আমার কাছে মরে গেলে ছেলে মেয়ে চাইও। যারা চাইতেছে তারা ভুল করতেছে, উনার কোনো দোষ নাই। উনি শিরকের বিরুদ্ধে জিহাদ করার জন্য আরব থেকে ভারতে এসেছেন। উনি মরে গেছেন। যে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যখন মরে যায় তখন নিজের গায়ের জামাটাও আর নিজে খুলতে পারে না, নিজের গোসলটাও আর নিজে দিতে পারে না, নিজের গায়ে মাছি মশা বসলে তাড়াইতেও পারে না, নিজের কবরে নিজে নামতে পারে না। তাহলে প্রমাণ হয়ে যায় মরা মানুষের কিছু করার ক্ষমতা থাকে না। এখন তুমি গিয়ে সেখানে ছেলে মেয়ে কেন চাও মিয়া? শিরিক করে তুই ইমান শেষ। এই লোকটা খাজা বাবার কাছে ছায়া জোহরের আজান হলো, মসজিদে ঢুকলো, ঢুকে বলতেছে আল্লাহু আকবার, নামাজ শুরু। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে চাই। আল্লাহ কয় কত বড় মিথ্যুক রে, সেই মাত্র খাজা বাবার কাছে চাইয়া আইছে, ঠিক না? আর মসজিদে আইসা কয় শুধু তোমার কাছে চাই। মানুষ মরে গেলে তিনি আর কিছু দিতে পারেন না, কিছু করতে পারেন না। হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরী রাহিমাহুল্লাহ যদি কিছু করতে পারতেন, কিছু দিতে পারতেন, তাহলে যেই লোকটা আল্লাহর কাছে না চাইয়া উনার কাছে ছেলে মেয়ে চায়, তিনি কষাইয়া তার গালের মাঝে একটা থাপ্পড় মাইরা দিতেন, দিয়া বলতেন ও বেটা গাধা, ওই উনার কাছে চা, ঠিক না? দেয়ার মালিক কে? কিন্তু বাংলার মুসলমান মুশরিক হয়ে যাচ্ছে এখানে।